হেভি টেস্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, হিয়া রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এই যে রুই মাছের কোরমা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, কেমন করে আমি রেসিপিটা রান্না করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের রুই কোরমা বানাতে কি কি মশলা লাগবে। রুই মাছের কোরমা বানাতে আমাদের লাগছে রুই মাছ, গোটা ধনিয়া, গোটা জিরে, গুঁড়ো গরম মশলা, গুঁড়ো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি হচ্ছে এক টুকরো আদা, দুটো পেঁয়াজ, রসুন কয়েক কোয়া, লবণ, এখানে ধনেপাতা কুচি, 4টে কাঁচা লঙ্কা, এখানে কাজু, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ মতন জিরে নিয়েছি। আর এখানে নিয়েছি সর্ষের তেল, আর এখানে 150 গ্রাম মতন টক দই আছে এই যে। আর এখানে আমি কেওড়া জল নিয়েছি, এটা অপশনাল, আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে দেবেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই। চলো বন্ধুরা এবার শুরু করা যাক। প্রথমে পেঁয়াজ কি করব? প্রথমে পেঁয়াজটা বেটে নাও, কুচি কুচি করতে হবে, আর আদা আর রসুনটা ছাড়িয়ে নিতে হবে। আমাকে রসুনটা ছাড়িয়ে দিবা? হ্যাঁ চলো, হিয়া আমার রসুন ছাড়িয়ে দেবে আজকে। এবার আমি রসুনটা ছাড়িয়ে নেব। আমার রসুনটা ছাড়াতে খুব কষ্ট হচ্ছে, তাও আমি ছাড়াচ্ছি। হিয়া আমাকে আজকে রান্নাতে সাহায্য করছে, আমার হিয়া সোনা রসুন ছাড়িয়ে দিচ্ছে, আর আমি এদিকে পেঁয়াজটা কুচি কুচি করে নেব। তুমি তাড়াতাড়ি হাত চালাও, রসুনটা ছাড়িয়ে দাও, বুঝেছো? আমাদের হিয়া রানী, হ্যাঁ বাবা, হিয়া রানী রসুন ছাড়াতে কষ্ট হচ্ছে, তবুও হিয়া চেষ্টা করছে রসুন ছাড়ানোর জন্য। হিয়া মাকে সাহায্য করছে আজকে। হ্যাঁ বাবা, হচ্ছে। আদাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কুচি কুচি করে নেব। হিয়া, তোমার রসুন ছাড়ানো হয়ে গেছে? না হয়নি। তুমি করে নাও তাড়াতাড়ি, মায়ের হয়ে গেল তো? তা তো হচ্ছেই না। হবে, তুমি চেষ্টা করো। আদাটা বেটে নেব। এই যে গোটা জিরে আর গোটা ধনিয়া আমরা একসাথে বেটে নেব। হ্যাঁ, কষ্ট করো, কষ্ট করলে তো টেস্টি টেস্টি রান্না হবে আজকে, তাই না? দাও হিয়া, তোমার রসুন ছাড়ানো হয়ে গেছে? না, এই যে যা হয়েছে এগুলো দাও, বেটে দিই। এই যে দাও দাও, আমি ছাড়িয়ে নিয়ে দাও। এই যে হিয়া রসুন ছাড়ানো হয়ে গেছে, এবার আমরা রসুনটা বেটে নেব। আমার সে গোলাপি চামচটা কোথায় গেল? কি করছো? কি বাড়ছো? রসুন, আদা, রসুন, গোটা জিরে আর গোটা ধনিয়া আমরা বেটে নিয়েছি। মাছগুলোতে আমরা লবণ হলুদ মাখিয়ে দেবো। উনানটা ধরিয়ে দিয়েছে, কড়াইটা গরম হচ্ছে। এই যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কোরমার জন্য আমাদের রুই মাছ হালকা করে ভেজে নিয়েছি, এবার আমরা ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। কুচি করে রাখা পেঁয়াজগুলো আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো আমরা সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমরা আরেকটু তেল দিয়ে নেব।
তেল গরম হয়ে গেছে, এবার আমরা গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এবার একে একে আমরা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো ধনিয়া আর জিরে একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দেবো রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুসারে, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 চামচ। আপনারা যেমন ঝাল খান সেরকম দিতে পারেন, কম বেশি করে। মশলাটা আমরা ভালো করে এবার কষিয়ে নেব। দেখুন মশলার ওপর দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। টক দই, পেঁয়াজ ভাজা, কাজু আমরা একসাথে বেটে নেব। মশলা দিয়ে আমাদের তেল ছেড়ে দিয়েছে, এবার টক দই, পেঁয়াজ ভাজা আর কাজু দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা আমরা দিয়ে দেব। এবার এটাও মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। বাটিতে মশলা ছিল, সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেবো তরকারিতে। বলো কি রান্না হচ্ছে? আজকে রুই মাছের কোরমা, তুমি খাবে তো? হ্যাঁ। শুধু একটা ভাজা মাছ খেয়ে নিলাম, হিয়ার জন্য আর মাছ নেই, মাছের ঝোল আছে। তরকারিতে তেল ছাড়া পর্যন্ত আমরা 7 থেকে 8 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। তরকারি দিয়ে আমাদের তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এই যে 1 চামচ কেওড়া জল নিয়ে নিচ্ছি। এবার কেওড়া জলটা দিয়ে দেবো। এবার আমরা গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, ও দিয়েছিলাম। ঠিক আছে, ইয়া সেন্ট কেমন আছে তরকারির? খুব খুব সুন্দর। ধনেপাতা কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা আমরা উপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, তরকারির ওপরে তেলটাও ভেসে উঠেছে। বলো, মায়ের হাতে টেস্টি টেস্টি রুই মাছের কোরমা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। আসো এইখানে দেখাও। এই দেখেন এবার কেমন লাগছে রেসিপিটা, দেখেন। এই দেখেন বন্ধুরা, আমাদের কি সুন্দর রুই মাছের কোরমা হয়ে গেছে। হ্যাপি টেস্ট হয়েছে। রুই মাছের কোরমা আমার হয়ে গেছে, এবার ওদের আমি ভাত দিয়ে দিচ্ছি। তোরা খেয়ে বলবে কেমন হয়েছে। ওহ কি সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে না? দেখা যাক কে নাকি। এবার মাছ দিয়ে দেবো। দিয়ে দাও, জেঠুকে আগে দাও। জেঠু কে বলবেন কেমন হলো? সে তো বলবো, দারুণ হয়েছে কিন্তু। দেখি দেখতে টেস্ট করে কেমন লাগে। দেখেই তো ভালো লাগছে, খেতে তো আরো ভালো লাগবে। হুম
কেমন লাগছে? একটা অসাধারণ। অথেন্টিক টেস্ট কিন্তু পাচ্ছি। দারুণ দারুণ, গন্ধ বেরিয়ে গেছে ভালো সুন্দর। অসাধারণ। আর স্যালাড দেবো? আমার কথায় চম্পেশ হয়েছে। সত্যি দারুণ হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট আছে আর খুব ভালো লাগছে। শীতের সময় গরম গরম ভাতের সাথে এই রুই মাছের কোরমা অসাধারণ একবার। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের খেতে। হ্যাঁ, মাছের তরকারিটা দারুণ হয়েছে, বেশ বেটার হয়েছে। আঙুল চাটতে ইচ্ছে করছে, মাছের তরকারি আঙুল চাটতে ইচ্ছে করছে। বন্ধুরা আপনারা খাবেন। তো আমার রান্নাটা আপনারা দেখলেন এতক্ষণ। তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, একটা নতুন ধরনের রান্না রুই মাছের কোরমা। তো ওরা সবাই খাচ্ছে। তো দেখা হবে পরের দিনকে। চ্যানেলটা আমাদের সাপোর্ট করবেন, সবাই মিলে এত পরিশ্রম করছি আমরা। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই। বাই। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, আর ভিডিওটি আপনাদের সবার সাথে শেয়ার করবেন আপনারা। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমরা আবার ফিরে আসবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।